জামানায় 3 ব্যক্তি সফরে বের হয়েছিলেন। ইতিমধ্যে পাহাড়ের মধ্যে প্রচন্ড রূপে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যুবকরা চিন্তা করলো যে যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? এখন আমরা কোথায় আশ্রয় নেব? আশ্রয় নেওয়ার আমাদের কোনো জায়গা নাই। যুবক পাহাড় থেকে নিচে নেমে দেখে একটা গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে 3 যুবক প্রবেশ করলো। প্রবেশ করার পর উপর থেকে একটা পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গিয়েছে। আগে একটু আলো বাতাস আসতো ওই গর্তের ছিদ্র দিয়ে, এখন ওই গর্তের মধ্যে পাথর একটি এসে পড়েছে। পাথর এসে পড়ে মুখটা বন্ধ হয়ে গিয়েছে। যুবক চিন্তা করলো, এখন আমাদের হবে কি? এখন আমাদের উপায় কি? আমরা যে গর্তের মধ্যে আছি আমাদেরকে কেউ দেখে না। আমরা যদি এখানে মরে, যদি আমাদের কঙ্কালগুলো পড়ে থাকে, আমার কঙ্কালগুলো পড়ে থাকবে, তারপর আমাদেরকে কেউ জানবে না যে গর্তের ভিতরে কোনো মানুষ মরে কঙ্কাল হয়ে আছে। আরেক যুবক বলল, ও ভাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার যদি কোনো মানুষ না দেখে, একজন তো দেখতেছেন। কে দেখতেছেন? এ দুনিয়ার কোন মানুষ যদি আমাদেরকে না দেখে, একমাত্র আল্লাহ তাআলাই দেখতেছেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আরেক যুবক বলল যে আমাদের জীবনের কি কোনো ভালো কাজ আছে, যে এমন কোনো নেক কাজ করেছি শুধু আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য? কোনো দুনিয়ার রাজা বাদশা, কোনো মেম্বার চেয়ারম্যান কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র শুধু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কি আমি কোনো কাজ করেছি কিনা, এটা আমরা তালাশ করি। প্রথম যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, মালিক, আমি রাখাল ছিলাম, আমার কিছু গরু ছিল, আমি সারাদিন এই গরু এইগুলো চড়াতাম। বাসায় যখন বিকেলবেলা বাসায় ফিরতাম, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি গরু থেকে থেকে দুধ দহন করতাম, করে আমি আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, তারপরে আমি আমার সন্তান স্ত্রীদেরকে খাওয়াইতাম। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার বাসায় ফিরতে দেরি হয়ে যায়, আমার বাসায় ফিরতে রাত হয়ে যায়। আমি দুধের পেয়ালা নিয়ে যাই আমার মা বাবার, বৃদ্ধ মা বাবাকে খাওয়াতে গিয়ে দেখি আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা ঘুমাইয়া গেছেন। আমি আর ডাকলাম না, কি জানি মা বাবা ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। আমি সারা রাত্র মা বাবার পাশে দাঁড়াইছিলাম। এমন হয়ে গেছে ফজরের আযান হয়ে গেছে, আমার সন্তান খিদার তাড়নায় ছটফট করে আমার কাছে কান্নাকাটি করতেছে। খিদা লাগছে, কান্নাকাটি করতেছে। করি না? আমাদের যখন খিদা লাগে আমরা মা বাবার কাছে কান্নাকাটি করি না? এরকম কান্নাকাটি করতে ছটফট করতেছে। তারপর আমি আমার দুধের পেয়ালা আমি আমার সন্তানকে দেই নাই। ও মালিক, আমি একমাত্র আপনাকে রাজি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজটা করেছিলাম। যদি এই কাজটা আপনার দরবারে যদি ভালো হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে এই কাজটা ওসিলা করে আজকে এই বিপদের থেকে আমাদেরকে রক্ষা করুন। এই দোয়া করতে দেরি ওই গর্তের মুখ থেকে পাথর একটু সরে গেছে, 3 ভাগের 1 ভাগ সরে গেছে, এখন 2 ভাগ পড়ে আছে। দ্বিতীয় যুবক বলল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, ও মালিক, আমি ব্যবসায়ী ছিলাম, আমার কিছু শ্রমিক ছিল, আমি শ্রমিককে কাজ দিয়েছিলাম। সমস্ত শ্রমিকদেরকে আমি টাকা বুঝিয়ে দিলাম, তাদের ঘাম শুকানোর আগে আমি শ্রমিকদের বেতন দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম। কিন্তু একজন শ্রমিক আমার কাছে টাকা না নিয়ে এসে বাসায় চলে গেছেন। দীর্ঘ 12 বছর পর যখন এই কর্মী আমার কাছে আসতে এসে বলে, মালিক, আমি আপনার কাছে 12 বছর আগে কাজ করছিলাম, কিন্তু আপনার কাছে আমি টাকা নিই নাই, আমার টাকাটা আপনি আমাকে ফিরাইয়া দেন। আমি বললাম, আপনি যে কাজ করছিলেন এই টাকা দিয়ে আমি কিছু ছাগল কিনছিলাম, আর এই ছাগল কিনে লালন পালন শুরু করলাম, একটা পর একটা বাচ্চা দেওয়া শুরু হলো। বাচ্চা দিতে 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 আমার ছাগল একটা ডেরি ফার্ম হয়ে গেল। ওই ফার্মটা তোমার জন্য, তুমি নিয়ে যাও। এই যুবক বলল, আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি সামান্য আপনার কাছে টাকা পাই, আপনি আমাকে এই টাকাটা দিয়ে দেন। আপনি কেন আমার সাথে মস্কারি করতেছেন, যেটা করতেছেন? আমি এগুলো চাই না, আমি যে টাকা পাই আমাকে এই টাকাগুলো দিয়ে দাও। যুবক যখন বুঝাইয়া বলল যে তুমি 12 বছর আগে আমার থেকে কাজ করে গিয়েছো, কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা নাও না, ওই টাকা দিয়ে ছাগল কিনছি, ওই ছাগল দিয়া একটার পর একটা বাচ্চা দিতে লাগলো। বাচ্চা দেওয়ার পর আমার একটা বিশাল ছাগলের ফার্ম হয়ে গেছে। তুমি এই
ছাগলের ফার্ম তোমার জন্য, তোমার টাকা দিয়ে কেনা, তুমি ছাগলের ফার্ম সম্পূর্ণটা নিয়ে নাও। কিন্তু মালিক আমি সেদিন যদি তার ওই টাকার সামান্য টাকাটা দিতাম, সে খুশিতে বাকবাকুম হয়ে যেত। আমি কিন্তু তা করি নাই। আর টাকা দিয়ে আমি ছাগল ক্রয় করেছি, ছাগল লালন পালন করেছি। ওই ছাগল যতগুলো ছাগল হয়েছে আমি তার সম্পূর্ণ ছাগলের ফার্ম দিয়ে দিলাম। মালিক সেদিন শুধু আপনাকে দেখানোর জন্য, আপনাকে রাজি করার জন্য আপনার ভয় আমার অন্তরে ছিল। মালিক সেদিনের যদি আমার এই কাজটা ভালো লেগে থাকে, তাহলে আপনি এই ওসিলায় আমাদের আজকে আপনি হেফাজত করুন। এই কথা বলতে দেরি পাথর মুখ থেকে 3 ভাগের 2 ভাগ সরে গেছে। আর বাকি রইল কয় ভাগ? দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, মালিক আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, অনেক রূপসী ছিল, কিন্তু তার প্রেমে আমি হাবুডুবু খেয়েছিলাম, তার প্রেমে আমি পাগল হয়েছিলাম, কিন্তু তাকে আমি কখনো বলতে পারি নাই, একদিন লজ্জা শরমের মাথা খাইয়া আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, ও চাচাতো বোন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। চাচাতো বোন একটা শর্ত দিল, আমি তোমার প্রস্তাবে রাজি হব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমাকে এত পরিমাণ আমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে। তুমি যদি এত পরিমাণ স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। এই যুবক স্বর্ণ মুদ্রা ব্যবস্থা করা শুরু করলেন। দীর্ঘ 1-2 বছর পর যখন এই পরিমাণ স্বর্ণ মুদ্রা ব্যবস্থা করলেন, চাচাতো বোনের হাতে দিলেন, চাচাতো বোন সঙ্গে সঙ্গে হাসি খুশি রাজি হয়ে গেল। এখন চাচাতো বোনের সাথে সব আলাপন হয়ে গেল, চাচাতো বোন সবকিছুই রাজি হয়ে গেল। এখন এরা দুইজন একটা ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে ঢুকে এরা জিনার কাজে লিপ্ত হবে, খারাপ কাজে লিপ্ত হবে। এখন চাচাতো বোন ডাক দিয়ে বলল, ভাই আজকে আমার এই সতীত্ব নষ্ট করো না, আজকে আমাকে কলঙ্কিত করো না, তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন। এই কথা যখন বলছে আল্লাহকে ভয় করুন, মালিক আমার অন্তরটা কেঁপে উঠছে। আমি শয়তানের ধোঁকায় পড়ে, আমি শয়তানের ফাঁদে পড়ে এই জিনার কাজে লিপ্ত হইতেছিলাম, কিন্তু যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গিয়েছে, আমার মনের মধ্যে লাড়া দিয়েছে, আমার অন্তরটা কেঁপে উঠছে। আমি চিৎকার দিয়ে দরজা খুলে সঙ্গে সঙ্গে বের হয়ে গিয়েছি। মালিক ওই সময় একটা যুবক, ওই পরিমাণ ওখান থেকে একটা যুবককে ফিরে আসা অনেক কঠিন, কিন্তু মালিক আপনার ভয়ে আমি ওখান থেকে ফিরে আসলাম। ও মালিক সেদিন আমি কাউকে খুশি করানোর জন্য নয়, কারো আপনার ভয় করার দ্বারা আপনাকে ভয় করছিলাম, আপনার ভয়ের দ্বারা ওখান থেকে আমি ফিরে আসলাম। মালিক ওই কাজটা যদি আপনার দরবারে ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করুন। এই কথা বলতে দেরি পাথর পুরোটাই সরে গিয়েছে। বলে সুবহানাল্লাহ।